अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যদি তুমি যখনই চাইবে শিশু মঙ্গল যাবে, কিন্তু সেবার জন্য, স্যালারির জন্য নয়। আজ তোর মাইনের দিন, তাই না? সংসারের জন্য কিছু টাকার দরকার। বিয়ের পরেও আমি চাকরিটা করতে চাই। আরে অনেক মেয়েরাই তো বিয়ের পরেও কাজ করে। যদি আপনি করতে চান তাহলে আমার কোনো সমস্যা নেই। দিদি, আমি এখন তোর মতন চাকরি করতে চাই। তুই জানিস, ভালো চাকরি পেতে গেলে তোকে আরো পড়াশোনা করতে হবে। তুইও তো চাস বল আরো পড়াশোনা করতে। আর সংসারের খরচ সে তো আমি সামলাচ্ছি। যতদিন না তুই আর দীপু সেটেল হচ্ছিস, আমি সব সামলে নেব। আমার এই টাকা দিয়েই তো বাবার ওষুধ আসে, ওই বাড়ির সংসার খরচ চলে। সুধাকেও তো আমি প্রমিস করেছি ওকে আমি আরো পড়াবো। এবার কি করব আমি? কোথা থেকে আনবো আমি ওই বাড়ির জন্য টাকা? আমি জ্যোতির সঙ্গে একমত। ও একদম ঠিক কথা বলেছে। এত ভালো মার্কস পেয়েছে মেয়েটা, ওর তো আরো বেশি পড়াশোনা করা উচিত। ও পড়ুক। একদম ঠিক বলেছিস বাবা। লাভ কি এত পড়াশোনা করে শুনি, যখন বিয়ে করে অন্যের বাড়িতেই চলে যাবে? মা, হঠাৎ করে সুধার বিয়ের কথা কেন শুরু করলে তোমরা? আর তার সাথে ওর পড়াশোনার কি সম্পর্ক? তুই এসব বুঝবি না বাবা। বেশি পড়াশোনা জানা মেয়েদের জন্য পাত্র খোঁজা মুশকিল হয়, আর যদি পাওয়াও যায় তাদের অনেক দাবি থাকে। আর ওকে দেখে তো আমার মনেই হয় না যে ও চাকরি করতে পারবে। ভালোভাবে বিয়ে দিয়ে দিলে ও খুশি, আর আমাদের কাছ থেকেও বোঝা নামবে। আর এটা ভেবেই শান্তি পাবো যে 3টে মেয়েরই বিয়ে হয়ে গেছে। তোমার কি মনে হয় বিয়ের পর জীবনটা সুরক্ষিত হয়ে যাবে? আগামী দিনে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, যেমন আমার হয়েছে, তখন তো লেখাপড়াই কাজ দেবে না। যদি মেয়েরা লেখাপড়া শেখে তাহলে কারোর সামনে কখনো হাত পাতার দরকার পড়ে না, নিজের পরিবারকেও সামলাতে পারে। মা, আমি তো আমার ছেলে মেয়েদের আর কিছু দিতে পারবো না, কমপক্ষে ভালো শিক্ষাটা তো দিই, যেটা আমার পক্ষে সম্ভব। তাহলে এখন তুমি আমাকে কথা শোনাচ্ছ? কি বলতে চাইছো তুমি? যদি আমি পড়াশোনা জানতাম তাহলে তোমার অ্যাক্সিডেন্টের পরে চাকরি করে বাড়ি সামলাতে পারতাম। কোথা থেকে আবার কি ভাবতে শুরু করলে তুমি? একটা কথাকে ভেঙে চুরে কিছু একটা তৈরি করে দাও। ভালো ভাবার চেষ্টা করো, শান্তিতে থাকবে, ভালো থাকবে। কোনোদিন তুমি সুধাকে জিজ্ঞেস করেছো ও কি চায়? নিজেই ভাবনা চিন্তা করেছো, নিজেই সিদ্ধান্ত নিয়েছো আর চাপিয়ে দিয়েছো। আমার জিজ্ঞেস করাতে কি আসে যায়? ও জ্যোতি দিদি তো সমস্ত কিছু বলে দিয়েছে। পদ্মা, তুমি হ্যালো। হাই সন্দীপ, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ সুধা, হ্যাঁ ডেকে দিচ্ছি। সুধা, ফোন। হ্যালো। কংগ্রাচুলেশনস। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি তো নিজেও আসতে চেয়েছিলাম জ্যোতি বৌদির সাথে, বাট মায়ের সাথে একটা জায়গায় যাওয়ার ছিল। আপনি আপনি যখন খুশি আসতে পারেন। ওকে, এত ভালো ইনভিটেশনকে তো মানা করা যেতেই পারে না। ইনফ্যাক্ট কালই আমার ওখানে কাজ আছে, আমি কাল অবশ্যই আসবো। কালকে? ঠিক আছে। আচ্ছা, এত ভালো রেজাল্ট হয়েছে তোমার, এরপর কি করবে? আমি ওই জ্যোতি দিদি বলছিল যে আমাকে আরো পড়াশোনা করা উচিত। তুমি যাই বলো না কেন, যুবতী মেয়ের মাকে অনেক কিছু ভেবে চলতে হয়।
আমি তো চাই ওর বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। কল্পনা, আমি বুঝতে পারছি না সুধার হায়ার স্টাডি আমি কি করে করাবো। আমি তো বিয়ের পরেও চাকরি করতে চাই, সেটা পঙ্কজকে বিয়ের আগেই জানিয়ে দিয়েছিলাম। কিন্তু তখন হয়তো আমি এই কথাটা ভুলে গেছিলাম যে বিয়ে শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্কই নয়, একটা নতুন সম্পর্ক তৈরি হয় পুরো একটা পরিবারের সঙ্গে। সত্যি কথা বলতে ছোট মা তো একদমই ভুল কিছু বলেননি। লোকেরা হয়তো এই ধরনের কথা বলে আর ওগুলো শুনে হয়তো ওনার খুব খারাপ লাগে। দেখো, তাও আমার তো মনে হয় যে তোমার পঙ্কজের সাথে কথা বলা উচিত। না না কল্পনা, আগেরবার যখন পঙ্কজ আমাকে জব করা নিয়ে সাপোর্ট করেছিল না, ছোট মার খুব খারাপ লেগেছিল। খুব রেসপেক্ট করে পঙ্কজ ওর ছোট মাকে। আমি চাই না যে আমার জন্য ওদের দুজনের সম্পর্কে অশান্তি হোক। আর যদি পঙ্কজ নিজে চায় আমার পরিবারকে সাপোর্ট করতে, তাহলে সেটাও তো ঠিক দেখায় না, তাই না? লোকেরা তো এটাই বলবে যে আমি একজন বড়লোক ছেলেকে বিয়ে করে এখন তার সুবিধে নিচ্ছি। না না, এসব আমি শুনতে পারবো না। বুঝতেই পারছি না কল্পনা, আমি কি করব। ভেবে ভেবে মনে হচ্ছে মাথাটাই খারাপ হয়ে যাবে। দেখো জ্যোতি, আমি আবারও বলছি, কথা বললেই কিন্তু একটা উপায় বের হবে। আর আমিও এটা চাই না যে তুমি পঙ্কজের থেকে কিছু লুকিয়ে রাখো। তুমি পঙ্কজের সাথে কথা বলো, আমার মন বলছে কোনো না কোনো একটা উপায় ঠিক হবেই। ঠিক আছে? আর একদম চিন্তা করো না, ওকে? চলো আমি রাখছি, বাই বাই। ব্রজ, আমি খাবার দিয়ে দিয়েছি। এটা কি সারাদিন বাড়ির বাইরে থেকে এখন তুমি এইসব খাচ্ছ? ব্রজ প্লিজ চলো আমরা খেয়ে নি। দেখো আমিও কিছু খাইনি, দুজনে একসাথে। এই নাও। ব্রজ কি হয়েছেটা কি তোমার? কেন এরকম করছো তুমি? দেখো শোনো, আগে খেয়ে নাও। ব্রজ আমি তোমার পায়ে ধরছি, প্লিজ আমার সাথে কথা বলো। আমি কি করেছিটা কি? তোমাকে আবার বলতে হবে তুমি কি করেছো? যে তোমাকে ভালোবাসে তাকে তুমি ঠকিয়েছ। নিজের স্বামী থাকতেও পরপুরুষের সাথে। আর প্লিজ আমার সামনে এই সতী সাবিত্রী সাজার নাটক করবে না। তোমার আসল রূপটা আমি জানি, বুঝেছো? ব্রজ প্লিজ তুমি নিজেকে এইভাবে শাস্তি দিও না। আর এই নেশা, প্লিজ ব্রজ, এগুলো শরীরের জন্য ভালো না, প্লিজ। আরে মরে যেতে দাও আমাকে, এটাই বোধহয় আমার ভাগ্য। বাঁচার কোনো রাস্তা রেখেছো তুমি? আর এটা আমি তোমার জন্য খাচ্ছি। আর আমার যদি কিছু হয় তার জন্য দায়ী তুমি থাকবে, তুমি। ব্রজ প্লিজ তুমি এরকম বলো না, প্লিজ। চলো ব্রজ গিয়ে কিছু স্পর্শ করবে না আমাকে। তুমি স্পর্শ করলে ঘেন্না লাগে। ওইসব খাবার, তোমার হাতে বানানো খাবার আমার কাছে বিষের মতো বিষ। আরে বন্ধ করো এই নাটক, ঘুমোতে দাও শান্তিতে। ব্রজ প্লিজ, ব্রজ। আবার যদি কান্নার শব্দ পাই তো যাও এখান থেকে।